Next we come to the topic host. Parasite is completed. Now we come to the topic host. What is host? Host কি বললাম? In the association of parasite and host, the smaller one is parasite and the larger one is called host. The parasite can harbours within the host. Host বডির মধ্যে প্যারাসাইটটা থাকে। প্যারাসাইটকে যে ধারণ করে থাকে সেটা কি বলা হবে? হোস্ট। ওকে, and host is always harmed by the parasite, by the action of parasite. The parasite can inhabit within the host body throughout its life cycle and continuously it take their nutrition, their other benefit from the host, and the host is continuously harmed. ওকে, তাহলে হোস্টের মধ্যে মেন টাইপ আসছে, একটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। ডেফিনেটিভ হোস্ট কি? The host in which the parasite completes its sexual life cycle. Okay. The host in which the parasite completes its sexual part of its life cycle. একটা হোস্ট যার মধ্যে প্যারাসাইট তার সেক্সুয়াল পার্টটাকে কমপ্লিট করে, দ্যাট ইজ কল্ড ডেফিনেটিভ হোস্ট। ইন কেস অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ফিমেল অ্যানোফিলিস act as the definitive host. Okay, in plasmodium we all know that plasmodium vivax has two hosts, that is the human and the female anopheles. Then the female anopheles, within the female anopheles the plasmodium completes its sexual maturity complete করে, মানে sexual life cycle টাকে complete করে, sexual reproduction করে within the female anopheles. Then the plasmodium vivax is the anopheles, female anopheles is the definitive host of the plasmodium vivax. Then intermediate host. What is intermediate host? The host within which the parasite completes its asexual part of life cycle. Asexual part মানে সেক্সুয়াল পার্ট, মানে কি? যেটা সেক্সুয়াল ম্যাচুরিটি হওয়ার পর যে পার্টটা, মানে প্রজনন কার্যটা সম্পাদন করে। আসেক্সুয়াল পার্টটা কি? আসেক্সুয়াল পার্ট হচ্ছে ছোটো থেকে বড় হওয়াটা। যেমন আমরা ছোটো থেকে জন্মাই, বড় হই, ঠিক আছে, বড় প্রথমে জন্মালাম, আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমাদের ডিউরিং মানে বিফোর পিউবার্টি, আমরা যত সেক্সুয়ালি ম্যাচিওর হচ্ছি না তার আগে পর্যন্ত কি আমাদের আসেক্সুয়াল পার্ট। যখনই উই রিচ আওয়ার পিউবার্টি দেন আওয়ার সেক্সুয়াল লাইফ স্টার্ট। সুতরাং আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে এমন হোস্ট যার মধ্যে কোনো প্যারাসাইট তার আসেক্সুয়াল লাইফটাকে লিড করে। তাহলে প্লাজমোডিয়াম, যেহেতু আগেরটা উদাহরণ দিয়েছি এখানেও বলবো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যানের মধ্যে আসেক্সুয়াল পার্টটা ও লিড করে। ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা টাইপ হোস্ট বলছি, সেটাকে আমরা বলবো কি? প্যারাটেনিক হোস্ট। প্যারাটেনিক হোস্ট কাকে বলা হবে? প্যারাটেনিক হোস্ট হচ্ছে দি হোস্ট ইন হুইচ প্যারাসাইট cannot complete its life cycle but within which the parasite can alive. এমন একটা হোস্ট যে হোস্টের মধ্যে কোনো প্যারাসাইট বেঁচে থাকতে পারে কিন্তু তার কোনো জীবনচক্রকে সম্পূর্ণ করে না। বুঝতে পারলে? নট আন্ডারগো ডেভেলপমেন্ট বাট স্টিল অ্যালাইভ অ্যান্ড ইনফেক্ট টু আদার হোস্ট। ধরো আমি সাপোজ বলছি অ্যানোফিলিসকে যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি আর হিউম্যানকে যদি আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা হচ্ছে ডেফিনেটিভ হোস্ট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। আমি সাপোজ মাঝখানে প্যারাটেনিক হোস্টটাকে পি বলছি, তাহলে এখান থেকে ধরো প্লাজমোডিয়াম কোনো কারণে প্যারাটেনিকে ঢুকলো, আবার এখান থেকে সাপোজ ধরো এখানে ঢুকলো। আমি জাস্ট বলছি শুধুমাত্র অ্যাজ ফর এক্সাম্পল, এটা কিন্তু ইন কেস অফ প্লাজমোডিয়াম কিন্তু হয় না, আমি জাস্ট এক্সাম্পল একটা দিচ্ছি। তো এখানে ধরো এটা ডেফিনেটিভ ছিল, এখানে ইন্টারমিডিয়েট হোস্ট ছিল। তা সাপোজ এখানে প্লাজমোডিয়াম বা যে কোনো এনিওয়ান, যে কোনো একটা প্যারাসাইট এর মধ্যেও কিছু দিনের জন্য ঢুকেছিল, কিন্তু এর মধ্যে কোনো লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করেনি, শুধুমাত্র বেঁচে ছিল। আবার যখন এই হোস্টটা নেক্সট হোস্টটা পেলো, এখান থেকে চলে গেল, তাহলে কী হলো? অ্যাকচুয়ালি প্যারাসাইটটাকে বাঁচিয়ে রাখলো, সেলটা দিল ওকে, কিন্তু কোনো লাইফ সাইকেল কিন্তু নিজের দিয়ে কমপ্লিট করতে দিল না। হেন্স দিস টাইপ অফ হোস্ট ইজ কল্ড প্যারাটেনিক হোস্ট। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী বলতে পারি? এদের দুজনের মাঝখানে ব্রিজের মতো কাজ করছে। এ মানে কোনো একটা প্যারাসাইট ধরো এই হোস্টটা পেয়েছে, হোস্টটা পাওয়ার পরে এই হোস্টটা যখন যাওয়ার দরকার তখন ধরো সঙ্গে সঙ্গে তার পাচ্ছে না, ওর কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, হোস্টকে তো পেতে হয়, প্যারাসাইটকে খুঁজে বের করতে হয়। তখন
একে অ্যাভেলেবেল পেলো প্যারাটেনিককে, তখন প্যারাটেনিকের মধ্যে থেকে ও থেকে গেল, থেকে গিয়ে তারপরে আবার এখানটায় চলে এলো। ঠিক আছে, এটা হয়ে গেল প্যারাটেনিক হোস্ট। আচ্ছা, এরপরে প্যারাটেনিক হোস্টের একটা এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন হচ্ছে একটা ইনসেক্ট আছে, একটা ওয়াস্প লাইক ইনসেক্ট আছে, সেই ইনসেক্টের মধ্যে একটা ধরো ইনসেক্ট আছে, সেই ইনসেক্টটার বডির মধ্যে একটা ওয়ার্ম বাস করে, একটা কৃমি থাকে। ঠিক আছে, তা এই ইনসেক্টটাকে যখন কোনো শ্রিউ মানে জানো তো এক ধরনের ম্যামেলস আর কি, শ্রিউ যখন এই ইনসেক্টটাকে খাচ্ছে, তাহলে শ্রিউয়ের দেহেও এই ওয়ার্মটা চলে গেল। তারপর সেই শ্রিউটাকে কে খাচ্ছে? আউল খাচ্ছে, তাহলে আউলের দেহ এই ওয়ার্মটা চলে গেল, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম পার্টিকুলারলি এখানে কি হচ্ছে, এই ওয়ার্মের কিন্তু অ্যাকচুয়ালি দুটো হোস্ট, একটা হচ্ছে ইনসেক্ট হোস্ট ছিল, আর একটা হচ্ছে আউল হোস্ট এই ওয়ার্মের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য। কিন্তু দেখো শ্রিউ মাঝখানে ঢুকে গেছে শুধুমাত্র ইনসেক্ট থেকে আউলে পাঠানোর জন্য, বাট উইদিন শ্রিউ দ্যার ইজ নো লাইফ সাইকেল অফ দ্য ওয়ার্ম। শ্রিউয়ের মধ্যে কিন্তু কোনো লাইফ সাইকেল ওয়ার্মের হচ্ছে না, হেন্স শ্রিউ অ্যাক্ট অ্যাজ এ প্যারাটেনিক হোস্ট ইন বিটুইন দ্য ইনসেক্ট অ্যান্ড দ্য আউল। ওকে, দেন there is another type of host that is called reservoir host. This is the last type of the host, reservoir host. এটাকে আমরা বাংলায় বলি সঞ্চয়ী পোষক। This is the fifth type of the host. Fifth নয়, this is the fourth type of the host. Actually হোস্টের টাইপ কম, rather প্যারাসাইটের টাইপ। reservoir host মানে কি? somehow reservoir host is like the paratenic host, অনেকটাই প্যারাটেনিক হোস্টের মতো, within which no life cycle of the parasite is completed but it only harbors the parasite, within which এর মধ্যেও কিন্তু এর কোনো লাইফ সাইকেল কিন্তু হচ্ছে না, বাট অনলি হারভার মানে শুধুমাত্র আশ্রয় দেয়, অনলি হারভার দ্য প্যারাসাইট, প্যারাসাইটকে শুধুমাত্র আশ্রয় দিচ্ছে। যেমন হচ্ছে আমি বলতে পারি প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা দুটো হোস্টের নাম শুনেছি কি কি, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে মসকুইটো। ঠিক আছে, অ্যানোফিলিস ওটা বলছি না, মসকুইটো বলছি সাপোজ। তো এরা দুজনের বাইরেও মাংকি আছে একটা, মাংকি কিন্তু এই রিজার্ভার হোস্ট হিসেবে থাকে, মানে প্লাজমোডিয়াম মাংকির মধ্যে থাকতে পারবে। ওকে, কিন্তু কোনো লাইফ সাইকেল প্লে করবে না, জাস্ট রিজার্ভার। পরবর্তীকালে কোনো কারণে মাংকি থেকে ও হিউম্যানের দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, ও শুধুমাত্র ওকে ধারণ করে রাখলো। তাহলে কী বলতে পারি, ইট ইজ নট এসেন্সিয়াল ফর কমপ্লিটিং দ্য লাইফ সাইকেল, বাট হোয়েন ইট lacks the regular host then it shelters within the reservoir host. রিজার্ভার মানে কি? রিজার্ভার মানে হচ্ছে সঞ্চয়ক, মানে সঞ্চয় করে রাখা। দেখবে বাড়িতে রিজার্ভার থাকে, জলের রিজার্ভার মানে কি, জলটাকে মানে আমি যখন ধরো একটা বাইরের হচ্ছে যে তোমার পঞ্চায়েত বা পৌরসভার যে লাইনের জল সেটা তো আসে, আমরা কন্টিনিউয়াসলি সেটাকে ব্যবহার করছি, আবার একটা রিজার্ভারে স্টোর করে রাখছি, কারণ ওই জলের নির্দিষ্ট টাইমিংয়ের পর যখন জলটা আসবে না, তখন কি করব, আমি ওই রিজার্ভার থেকে জলটাকে ইউজ করব। তাহলে কি, তাহলে যখন প্লাজমোডিয়াম হিউম্যানকেও পাচ্ছে, মসকিউটোকেও পাচ্ছে, তখন এদের দুজনকে পেয়ে ও কিন্তু মাংকি থাকলেও মাংকির দেহে ঢুকছে না। সাপোজ এর দুজনের রেগুলার প্যারাসাইট হোস্টের অভাব, তখন কিন্তু এর দেহে ঢুকে রেস্ট নিচ্ছে, মানে আশ্রয়, এটাও সঞ্চায়ক, রিজার্ভার। ঠিক আছে, পরবর্তীকালে আমার মাংকিকে ধরো কোনো মশা কামড়ালো, মানে ধরো হিউম্যান থেকে মাংকির দিয়ে মানে কোনো কারণে প্লাজমোডিয়ামটা এখানে রেস্ট নিয়েছে, কোনো কারণে যখন রেগুলার হোস্ট পেয়ে যাবে তখন কিন্তু সরাসরি এখানে চলে যাবে। ওকে, আচ্ছা।